অনুযায়ী যদি যাকাতটা যদি তোলা হতো, তাহলে দেখা যেত প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক বছরে 43 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যেত। কত কোটি? 43 কোটি। আজকে যাকাতটাকে কেউ ফরজ মনে করে না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা চাপায় দিবে। ওই সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সম্পদ দিয়েছেন কে? সম্পদ খরচ করবো আমরা কার নিয়মে? আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা। এই 4টা কাজ করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, আমি তোমাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব এবং তোমার জীবন থেকে চিন্তা এবং ভয় সবকিছু আমি আল্লাহ দূর করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারকে ডাক দিয়ে বলছেন, আমাকে বেশি করে ভয় করতে হবে, একটা কথা জেনে রেখে দিও, সুদের কাছে যাবা না। আগে বলছেন যাকাতের কথা, এবার বলতেছেন কিসের কথা? সুদ তো শাহজাদপুরে নাই। হ্যাঁ, সুদ কি শাহজাদপুরে আছে? আছে। এই সময় কি উঠবেন না? উঠলে ভাববো এটাই সুদ খায়। বসেন। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি ক্লান্ত হচ্ছি। কারণ কথা তো, দিনে জুমার খুতবা ছিল ঢাকায়, জুমার নামাজ পড়ে বের হয়েছে। গতকালকে মাহফিল ছিল আমার রাজশাহীতে, সে রাজশাহী তানোর মাহফিল করে সোজা চলে গেছে ঢাকায়। জুমা, সেখানে প্রায় 15-20 হাজার মুসল্লি জুমার নামাজে থাকে। সেই জুমার নামাজে যেতে হয়, মানে ছোটখাটো মাহফিল। এরপর আবার এখানে চলে আসছি, একটু আয়াতের শুধু একটু ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিব। আর একটু সময়, কোন আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ। সুদ ফজর পর্যন্ত থাকবেন? ফজর থাকবেন আপনারা? রাজি আছেন? আচ্ছা, আপনারা থাকেন, আমি যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব সারাটি যে মাহফিল। জি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফজর নামাজ হবে তো সবার? ফজর হবে তো? ফজর যেন কাজা না হয়, অ্যালার্ম দিয়ে রাখবে। এবং সাথে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা ফজর নামাজের নিয়ত করে ঘুমায়, প্রত্যেক বান্দার মাথার ভিতরে আল্লাহ তাআলা অ্যালার্ম দিয়েছে। নিয়ত করে ঘুমালে, সে অ্যালার্ম দিয়ে ঘুমালে ওই আল্লাহ নিজেই তাকে জাগায়। নিয়ত আগে থাকতে হবে। আপনি 3টায় শুনছেন, তাও আপনি নামাজ পড়বেন। আল্লাহ তাআলা মানে মাথার মধ্যে একটা বান্দার এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রেখেছেন। ওই অ্যালার্মটা দিয়ে আমি যদি ঘুমাই, নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তাকে জাগায় না। আল্লাহু আকবার। আর যদি মনে করে আল্লাহ শুইলাম, দেখি কি আছে কপালে, এরকম আছে না? নাকি বলেন? আছে। ইমানদার চিন্তাহীন হয় না, চিন্তাশীল হয়। বলেন ইমানদার কি হয়? চিন্তাশীল। তার প্রত্যেকটা কাজ হবে চিন্তার মধ্যে। সম্মানিত ভাই, তাহলে সুদ হালাল না হারাম? আজকে সুদ হালাল না হারাম? সেই সুদ কি শাহজাদপুরে নাই? আছে না নাই? হাসি কিন্তু সুদ খায়। আছে? দাড়িওয়ালা কিন্তু সুদ খায়। আছে? নামাজি কিন্তু সুদ খায়। আছে। কিন্তু কোনদিন কি শুনছেন যে বিশিষ্ট সুদখোর অমুক? দেখছেন লেখা আছে কিন্তু হাজী সাহেবের নামের আগে যদি হাজী না লাগে, মন খারাপ করে। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলো, হাজী কও না কেন? ধমক না, হাজী বলো। ঠিক আছে, হাজী তো বললাম, তুমি যে সুদ খাও, তাহলে কি লিখবো? বিশিষ্ট সুদখোর হাজী মোহাম্মদ ওমর। হাজী কি খুশি হবে? হাজী তোমার নামের আগে সুদখোর লিখলে খুশি হবে না তো সুদ খাও কেন? সুদ খাওয়া কি হারাম। এগুলোর কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এত বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ নিজে বলছেন তোমরা যদি সুদ না বাদ দাও, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, এটা যদি না বাদ দাও তাহলে ভাবতে হবে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছো।
যেরকম নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে? সুদ খাওয়া মানে কার বিরুদ্ধে যুদ্ধে নামা? আল্লাহর বিরুদ্ধে। এটা কি আমার কথা? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নিজে আয়াত দিচ্ছেন, সুদ খাচ্ছ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছো তোমরা। এত ভয়ঙ্কর অপরাধগুলো আমার দেশে হচ্ছে, এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে? আইন কি এমনি আসবে না সংঘবদ্ধ হতে হবে? রাসূল এই সুদকে বন্ধ করার জন্য দেশ ছেড়েছেন, মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন। নিজের চাচা আমির হামজা, আরে উহুদ যুদ্ধের দিন রাসূল সামনে গিয়ে দাঁড়ায় দেখেন তারা চাচা আমির হামজা নাকটা কাটছে, চোখটা তুলে নিয়েছে, কানটা কেটে ফেলছে, কলিজা চিড়ে, বুক চিড়ে কলিজা বের করে নিয়েছে। রাসূল বলেন, সাহাবীরা, আমার চাচা আমির হামজা এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, দেখো ওরও কান নাই, চোখ নাই, নাক নাই। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের ময়দানে দোয়া করতেছে, আল্লাহ আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে যেন কাফেররা আমাকে মেরে ফেলে, আমি যেন শহীদ হয়ে যাই, ওরা যেন আমার নাক কেটে ফেলে, কান তুলে ফেলে, কান কেটে ফেলে, চোখ তুলে ফেলে। আমি হাসরের ময়দানে তোমার সামনে যখন আমি নাক কাটা, কান কাটা, চোখ তোলা, রক্তাক্ত দেহ নিয়ে যখন তোমার সামনে হাজির হব, তুমি আল্লাহ আমাকে বলবে, ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা, ওয়া উযুনুক, তোর কান কেন কাটা? আমি আব্দুল্লাহ বিন জাহাশ বলবো, আল্লাহ তোমার জমিনের সুদ নিষিদ্ধ করে যাকাত প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য শহীদ হয়েছে। আল্লাহ তুমি তখন বলবে, তুই সত্য বলেছিস, আজকে তোর কোনো হিসাব নাই, জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন কায়েমের কাজ করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের তো সবই আছে, আমাদের সব মডেল, সমস্ত নবীরা আমাদের মডেল, এক একজন নবী এক একটা মডেল, সব নবী আমাদের প্রেরণা। যেরকম আল্লাহু আকবার। লোকমানের মতো বাবা হও। কার মতো বলেন? কোন লোকমান? কোন লোকমান? শাহজাদপুরের লোকমান না কোরআনের লোকমান? বলেন কোথাকার লোকমান? বলেন কোরআনের লোকমান। লোকমানের মতো বাবা হও, জান্নাতের টুকরা পরিবার হয়ে যাবে। দাউদের মতো পরিশ্রমী হও, সমাজে কোনো বেকার থাকবে না। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, দুনিয়াতে কোনো আত্মহত্যা হবে না। মারিয়ামকে যখন সতীত্বের অভিযোগ টেনে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরসা করেছেন কার উপরে? আর আজকে কিছু না হলেই যা বিষ খায়, আছে না? বিষ খাওয়া কিছু মহিলা আছে না? শাহজাদপুরে আছে না নাই? যা খাবে কিয়ামতের দিন মরার পরে আল্লাহ ওকে ওটা দিয়ে বারবার খাওয়াবে, আবার খাবে। বিমা উযিবা বিহি, হাদিসে আসছে। লোকমানের মতো বাবা হও, দাউদের মতো পরিশ্রমী হও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা পিটাতেন। কি পিটাতেন বলেন? লোহা তার কাছে কাদার মতো নরম হয়ে যেত। তাহলে নবীরা লোহার কাজ কারবার করেছেন, মানে লোহার কাজ কারবার করে যারা, তাদেরকে আমরা কি বলি? তাহলে কামার কি ছোট কাজ নাকি? নবীদের কাজ কার কাজ বলে? নবীদের কাজ ছোট বলতে কিছু নাই। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেছে, গায়ে কুষ্ঠ রোগ। কোন বউটা যায় না? কোন মহিলা যায় না? রহিমা যায় না। রহিমার মতো মা হন, রহিমার মতো প্রতিভক্ত হন। আমার মায়েরা স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5 হলো আয়েশার মতো শিক্ষিত হতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা এত বড় মুহাদ্দিসা ছিলেন যে বহু সাহাবীরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। মেয়েরা শিক্ষিত হবে, কোনো সমস্যা নাই। নাম্বার 6 হলো খাদিজার মতো নবী ভক্ত হও। এই পৃথিবীতে আমার নবী কি খাদিজার চাইতে বেশি মহব্বত করেছে এমন কোন মানুষ দ্বিতীয়টা নাই। কারণ আমার নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছে পুরুষ না নারী? কোন নারী বলেন? এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন কোন মহিলা বলেন? খাদিজা। রাসূল জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়ায় খাদিজার নামটা নিয়েছে। বিশেষ করে খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়,
ইন্তেকাল হওয়ার সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় তিনি খাদিজার জন্য দোয়া করেন নাই। খাদিজাকে নিজের হাতে দাফন করেছেন সেই মক্কায় থাকতে। আমার নবীজি খাদিজাকে খুব ভালোবাসতেন, খাদিজা রাসূলকে খুব ভালোবাসতেন। যখন বিয়ে হয় ধনীকে বলেন, ধনীকে আর গরিবটাকে। আমার রাসূল গরিব হয়েছিলেন, রাসূল গরিব ছিলেন না। এই ওঠে কে বসেন। রাসূল গরিব ছিলেন না, কিন্তু জন্মের আগে বাপ, জন্মের পরেই মা চলে গেছে। যে পরিবারে বাপও থাকে না মাও থাকে না, সম্পদ কি ঠিক থাকে নাকি? সম্পদ দেখার লোক নাই, সম্পদ গুলো হেরে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, এই জন্য পরিবেশগত কারণেই তিনি গরিব হয়ে পড়েছিলেন। কিন্তু খাদিজা প্রস্তাব দিলেন, খাদিজা তাকে পছন্দ করলেন, কিন্তু প্রস্তাব দিয়েছেন রাসূলকে নয়। খাদিজা নিজে বলেন নাই, একজন মহিলার মাধ্যম দিয়ে নবীর কান পর্যন্ত সংবাদ যখন দেওয়া হলো, নবীজির বাপও নাই মাও নাই, সোজা চলে গেছেন চাচা আবু তালিবের কাছে, গিয়ে বলছেন, ও চাচা প্রস্তাব আসছে। কে? খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে আমি মক্কার মানুষগুলোকে চিনি ভালো করে। আমি তো আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আমি চিনি জানি বুঝি। তোমাকে যৌতুক প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, আমার মনে হয় খাদিজাকে তোমার জন্যই বানানো হয়েছে। কে বলতেছে? চাচা আবু তালেব। যদিও কাফের, কিন্তু নবীর পক্ষের মানুষ, নবী পক্ষের মানুষ, পক্ষের মানুষ। জানেন আবু তালেবের জন্য আমার কেমন যেন লাগে মাঝে মাঝে। আরে রাসূল থেকে ভাষা শিখেছেন, ব্যবসা শিখেছেন, বিয়ে করাইছেন, জেল পর্যন্ত খাচ্ছেন, কিন্তু এরপর আবু তালেব জান্নাতে না জাহান্নামে? কি নাই? কি নাই বলেন? কি নাই? খুব আফসোস লাগে আমার মাঝে মাঝে এই কথাগুলো বলতে। আবু তালেব বলেন, মুহাম্মদ কোন চিন্তা করো না, চোখ বন্ধ করে তুমি রাজি হয়ে যাও, বিয়ে করে ফেলো। বিয়েটা হয়ে গেল। মক্কার ধনী মানুষগুলো সবাই মিলে বলা বলে শুরু করলো, খাদিজা একটা কাজ করলো নাকি, টাকা নাই পয়সা নাই, আমার একজন গরিব মানুষ তার স্বামী হলো, এরকম বলে না, অনেক সময় বলে না। খাদিজার কানে যখন সংবাদটা চলে গেল, মক্কার সমস্ত ধনকুবেরদের ডাকলেন, সব ধনীদের ডাকলেন। সেই সময় টপ ওয়ানে ছিলেন খাদিজা, মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, সবচেয়ে ধনী নারী ছিলেন তিনি। ব্যবসা বাণিজ্য বুঝতেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি করেছেন। একজন নারী হওয়ার পর তিনি ব্যবসার জ্ঞান জানতেন, ব্যবসা বুঝতেন। বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন, আগের স্বামীদের কাছ থেকে সম্পদ গুলো পেয়ে সম্পদের পাহাড় হয়ে গেছে, সবগুলো জমা হয়ে গেছে। যখন সমস্ত ধনীরা যখন এমন রিপোর্ট করলো নবীর বিরুদ্ধে, আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা সবাইকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন। সেই সময় পর্দার আয়াত নাযিল হয় না, সবাইকে ডাক দিয়ে বসালেন। বসে বলছেন, তোমরা আমার স্বামীর ব্যাপারে কি রিপোর্ট করো বলো তো। কেউ ভয়ে কথা বলে না, কারণ ধনীকে কে কে বলেন, কে? ধনীদের একটা প্রভাব আছে না? প্রভাব আছে, সব চুপচাপ শুনতেছে। এবার খাদিজা নিজেই বলতেছেন, শোনো, আমি আমার স্বামী হিসেবে যাকে পেয়েছি সেই স্বামী মুহাম্মদ আহমদকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলে ফার্স্ট ক্লাস, জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় নাই। খাদিজা বলছেন, নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন? আমাদের জীবনে মুহাম্মাদের মতো সুন্দর চেহারা মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? এই আরবে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলতে কুরাইশ বংশ কি বলা হয়? তাহলে এবার নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর সম্পদ কেমন, টাকা পয়সা কেমন? এবার গলা ছাড়া দিয়ে সবাই মিলে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই পয়সা নাই। এবারে খাদিজা বলছেন, শোনো, আমার স্বামীর 1 নাম্বার গুণ হলো তার চরিত্র ফার্স্ট ক্লাস। তোমরাই বললে তাকে আল আমিন বলো, সাদেক বলো, এই বিশাল বড় তার চরিত্র, এটা টাকা দিয়ে কেনা যায় না। নাম্বার 2 হলো চেহারা সুন্দর, এটা নিজে অর্জন করা যায় না, এটা অর্জনের কোনো বিষয় না, এটা কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। নাম্বার 3 বংশ কোনোদিন কিনে পাওয়া যায় না, বংশটা এটা আল্লাহর ফয়সালা। আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র ফার্স্ট ক্লাস সুন্দর। নাম্বার 4 হলো আমার স্বামীর টাকা পয়সা, এই তো বিষয়। তোমরা কোনো চিন্তা করো না আমার স্বামীর এই ব্যাপারে।
আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বললাম, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি বিশ্বাসী মুহাম্মদকে আমি দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই ভক্ত ছিলেন তিনি, স্বামীকে খুব মহব্বত করতেন। স্বামীকে মহব্বত করার দরকার আছে না নাই? যে স্বামীর কাছে আপনার যৌবন দিলেন, আর কি রাখবেন? আপনি যৌবনটাই দিয়ে দিয়েছেন যার হাতে, তাকে আপনি জীবন দিয়ে ভালোবাসা উচিত, মহব্বত করা উচিত। স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সুলাইমানের মতো নাইবান শাসক হও। সুলাইমান গরিব শাসক না ধনী শাসক? কি ধনী না গরিব? ধনী শাসক। ধনী শাসক, এত ধনী শাসক ছিলেন যে এমন বড় ধনী শাসক, এত বড় শাসক পৃথিবীতে আর কখনো আসবে না। এরপরে মুসার মতো সাহসী হও, নূহের মতো ধৈর্যশীল হও, দায়ী হও, ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে অধিক জাকির হও, অসুস্থকে নিয়ামত মনে করো, আইয়ুবকে ফলো করো, আইয়ুব আলাইহিস সালামকে ফলো করো, আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও। আদম আলাইহিস সালাম তার বউকে খুব ভালোবাসতেন। বউকে ভালোবাসা একটি ঈমানের কাজ। অন্যের বউ না নিজের বউ? আজ থেকে অন্যের বউ না নিজের বউ? আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, 12:30 বাজে। কেউ কি চলে যাবেন আপনারা? আমরা একসঙ্গে দোয়া করে যাই। আমাদের মনে হয় কোন একটা মেহমান আসছেন। ও আচ্ছা, আসছেন, অতিথি মহোদয় আসছেন তারা। তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আমি আর কথা বাড়াবো না। জি, ভালো আছেন? বসেন। জি, আলহামদুলিল্লাহ। কথা বাড়াবো না। আপনারা পিন পতন নীরব হয়ে, যে কজন বসেছিলেন সে কজনই মাহফিলে আছেন, ওঠেন নাই। এটা আল্লাহর মেহেরবানি। এত রাত আমরা ধৈর্য নিয়ে বসেছিলাম, আলহামদুলিল্লাহ। শেষ কাজ হবে কি বলেন তো? বলেন, শেষ কাজ হবে কি? দোয়া। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে বসি। জি, অতিথি যেহেতু আসছেন, অতিথিকে সম্মান করা কিন্তু ওয়াজিব। অতিথিকে সম্মান করা কি ওয়াজিব। মেহমান মেহমান, আমরা তাকে আমন্ত্রিত করেছি। যিনি এমপি ছিলেন তিনি আসতে পারেন নাই, তার প্রতিনিধি তিনি পাঠিয়ে